আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম রূপ তপস্বী। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। 1906 সালের 25শে মে তাঁর জন্ম। রামকিঙ্কর বেইজের এবছর 120তম জন্মবার্ষিকী গেল। শিক্ষিত সাধারণ বাঙালি তাকে নিয়ে বড় একটা চর্চা করে না, কারণ চারুকলার রসাস্বাদন যে ছবি আর মূর্তি দেখে গড়ে ওঠে সে কথা আমরা স্বীকার করতে চাই না। কাহিনীর অলঙ্করণ বা কমিক্সের আঁকা ছাড়াও যে সফল চিত্র রচনা বা ভাস্কর্য সৃষ্টি সম্ভব তা আমাদের অধিকাংশ বাঙালিরই বোধের বাইরে। অথচ রামকিঙ্করই বিরল প্রতিভাদের একজন, যিনি তাঁর আটপৌরে ভাষায় আলাপচারিতা এবং অসংখ্য সৃষ্টিতে রং রূপের রসে সবাইকে মজাতে চেয়েছেন। শান্তিনিকেতনের আকাশ বাতাস ছেয়ে রয়েছে তাঁর ভাস্কর্যে। তিনি মানতেন ভাস্কর্য রইবে খোলা হাওয়ায় সাধারণের দৃষ্টিগোচর হয়েই। আমরা ছবি কাকে বলে বোঝবার জন্য গাম্ভারি বই পড়ি, বিদেশি শিল্পীদের নাম শিখে নিই, কিন্তু হাতের কাছে রামকিঙ্করের মূর্তিগুলি রৌদ্র ছায়ায় কেমন রূপ বদল করে সেই খবর রাখি না। জন্মস্থান বাঁকুড়া শহরের যুগিপাড়ায়। রামকিঙ্কর শৈশব থেকেই আঁকা মূর্তি গড়ায় দড়। তার প্রথম গুরু স্থানীয় মৃৎশিল্পী অনন্ত সুতার। অভাবের সংসারে তার রোজগার ছিল থিয়েটারের ড্রপ সিন, সাইনবোর্ড এঁকে। পঠন পাঠন তাঁর বয়ানে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল। প্রবাসী স্বনামধন্য সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় বাঁকুড়ায় তাঁর ছবি দেখে শান্তিনিকেতনে ভর্তির তদবির করেন। প্রধান শিক্ষক নন্দলাল বাবু রামকিঙ্করের ছবির নমুনা দেখে বলেছিলেন, এ তো হয়ে গেছে, আর কেন? আচ্ছা 2-3 বছর থাকুক। সেই 2-3 বছর শেষ হলো না আর। রামকিঙ্কর পেয়েছেনও তেমন গুরু। নন্দলাল নিজে বিমূর্ত শিল্প, অয়েল পেইন্টিং পছন্দ করতেন না, কিন্তু ছাত্রদের পূর্ণ স্বাধীনতা ছিল মনের ইচ্ছে অনুযায়ী কাজ করার। শান্তিনিকেতন আদি বাড়ির সামনে রামকিঙ্করের বিমূর্ত কাজ, আলোর ঝাড় দেখে একজন নন্দলালের কাছে জানতে চেয়েছিলেন, এর মানে কি? নন্দলাল একটি গাছের ডাল দেখিয়ে বলেছিলেন, এর মানে কি? কিন্তু মাঝে মধ্যে নন্দলাল এমন পরামর্শ দিতেন যাতে ছাত্রদের কাজের অন্য রূপ উন্মোচিত হতো। সেই সময়ের ছাত্রী তন্নি জয়া আপ্পাস্বামীকে মডেল করে রামকিঙ্কর খোলা আকাশের নিচে কংক্রিটে গড়লেন জয়া। মাস্টারমশাই বললেন, সামনে বুদ্ধের মূর্তি যখন আছেই, মাথায় একটা পাত্র দিয়েই দাও আর নাম দাও সুজাতা। আজও ইউক্যালিপটাস গাছের ভিড়ে সেই মূর্তি দেখলে প্রথমে ভ্রম হয় গাছের গুঁড়ি, পরক্ষণেই মনে হয় এখনই চলতে শুরু করবে ভাস্কর্যটি। প্রতিদিনের সাধারণ জীবন থেকে উপাদান নিয়ে আশ্চর্য সব সৃষ্টি। প্রচণ্ড গরমে মোষ পুকুরে নেমে জল ছেটাচ্ছে, তার মনে হলো মোষের ল্যাজটা যেন মাছ। ছাত্রীদের হস্টেলের সামনে সৃষ্টি হলো মৎস্য মহিষ। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে একবার স্টেলা ক্রামরিস শিল্পকলা বিষয়ে আশ্রমে বক্তৃতা দিতে এসেছিলেন। তখন রামকিঙ্করকে বলেছিলেন, তুমি একটা পাহাড় ধরো, কেটে মূর্তি বানাও। তাও করেছেন। কুলুর কাছে পাহাড় কেটে দিল্লির রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে পাথরের 21 ফুটের যক্ষী। রবীন্দ্রনাথ তাঁর কাছে ঈশ্বর প্রতিম। তাঁর শেষ বয়সের একটা পোর্ট্রেট গড়েছিলেন রামকিঙ্কর। দীনবন্ধু অ্যান্ড্রুজের স্মরণ সভার জন্য তখন লিখছিলেন কবি। অসুস্থ, মাথার চুল ছাঁটা, বাবরি নেই। সিরিয়াস রবীন্দ্রনাথ। কাজ দেখে রবীন্দ্রনাথ তাকে কাছে ডেকে বলেছিলেন, শোন, বাঘের মতো ঝাঁপিয়ে পড়বি কাজে, শেষ করে আর ফিরে তাকাবি না, ছেড়ে দিবি, আবার ঝাঁপ দিবি অন্য কাজে। এই আশ্রমটা ভরিয়ে দিতে পারিস তোর কাজে। গুরু বাক্য শিরোধার্য করে ভরিয়েই দিয়েছেন তিনি। সাঁওতাল পরিবার, ঝড়, ধান ঝাড়াই, গান্ধী, আরও কত কত। আমরাই শুধু আজও দেখি নাই ফিরে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।